হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথস কর্নার। এটা এই চ্যানেলের 4 নম্বর ভিডিও। এর আগে আমরা 3টে ভিডিও এই চ্যানেলে আপলোড করেছিলাম। তো যেখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কি কি ফর্ম বেরোচ্ছে বা তার কি কি আপডেট, কিভাবে কি পড়াশোনা করতে হবে সেসব নিয়ে আলোচনা হয়েছিল। বাট এই চ্যানেলটা মেনলি যেহেতু ম্যাথামেটিক্সের এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ের চ্যানেল, এবং এই চ্যানেলে যে ভিডিওগুলো আসবে এরপর থেকে সেগুলো মোস্টলি আসবে যে ম্যাথামেটিক্স এবং রিজনিং এর ওপর। অর্থাৎ কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের সিলেবাস, যা যা আছে চ্যাপ্টার ওয়াইজ তার কনসেপ্ট, কিভাবে কি পড়তে হবে বা কি করতে হবে সেসব নিয়েই ভিডিওগুলো বানানো হবে। তো যাই হোক, আজকে এই চ্যানেলটার একটা ইন্ট্রোডাকশন ক্লাস দিচ্ছি, মানে কি কি করবো এই চ্যানেলটাতে ফার্দার। তো সেই নিয়ে এই ভিডিওটা বানানো। তো প্রথম কথা হচ্ছে যে এই আজকের ভিডিওটাতে আমরা এই কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের কমপ্লিট সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ যা যা আছে ম্যাথামেটিক্সের সিলেবাসে, যা যা আছে আমাদের কম্পিটিটিভে, মানে নর্মাল কম্পিটিটিভ এক্সাম যেগুলো যেগুলো আমাদের হয়, এসএসসি আর এছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে WBPSC যে এক্সামগুলো হচ্ছে, এছাড়াও এগুলো করলে টেটের তো আলাদা করে কিছু নেই। মানে এগুলো করলে মোর দ্যান এনাফ টেটের যা ম্যাথ আসবে। অবশ্যই আমি ওই চাইল্ড সাইকোলজি বা পেডাগগির পার্ট বলছি না, নর্মাল যে ম্যাথগুলো আছে। তো এগুলোর জন্য মোর দ্যান এনাফ। তো এর এই ধরনের এক্সামগুলোতে যে ধরনের কোশ্চেনগুলো আসে বা যে সিলেবাসটা কভার আপ করছে, সেই সিলেবাসের উপর বেস করেই আমরা ভিডিওগুলো এই চ্যানেলে নিয়ে আসবো। যাই হোক, আজকে এই ম্যাথামেটিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্সের যে সিলেবাস আছে সেই সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব। আর এছাড়াও এইখানে যেটা, মানে এই চ্যানেলটাতে যেটা থাকবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে একটা কনসেপচুয়াল ক্লাস থাকবে। অর্থাৎ চ্যাপ্টারটার উপর ফুল কনসেপ্টটা বোঝানোর জন্য যা যা প্রয়োজন আছে, যা যা আসে দরকার, সেই কনসেপচুয়াল একটা ক্লাস থাকবে। অবশ্যই তার মধ্যে কিছু প্রবলেম থাকবে কনসেপ্ট ওয়াইজ। আর একটা যেটা, সেটা হচ্ছে যে কনসেপ্ট কমপ্লিট করার পরে চ্যাপ্টার ওয়াইজ প্রবলেমস আমরা যাব। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের বিভিন্ন কনসেপ্টের উপর বেস করে একটা কনসেপ্ট বললাম, তার এগেনস্টে যত রকমের প্রবলেম হতে পারে সেই প্রবলেমগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেখানে শুধু একটা চ্যাপ্টারেরই নয়, মানে সমস্ত চ্যাপ্টারে মিলিয়ে কিছু প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলোকে আমরা এখানে সলভ করব। আর এছাড়াও আজকের এই ভিডিওটাতে যেটা আমি বলবো, কিছু টিপ আর ট্রিক্স। ট্রিক্স মানে সমস্ত শর্টকাট ট্রিক্স আমি এই একটা ভিডিওতে তো বলা সম্ভব নয়, কিছুই নয়, বাট কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে ফলো করতেই হবে। মানে ম্যাথ আর জিআই এখন যা আছে টাইম লিমিট, মানে যে কোনো পরীক্ষা, যদি আমি এসএসসি ধরে নিই, এসএসসি সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস যাই হোক না কেন, যে টাইম আমরা পাবো, মানে টায়ার ওয়ানের ক্ষেত্রে 25টা অঙ্ক করার জন্য আমরা ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট পাবো, খুব বেশি পেলে 20 থেকে 25 মিনিট। তাহলে 20 থেকে 25 মিনিটের মধ্যে 25টা অঙ্ক সলভ করতে হবে, মানে আমাদেরকে মানে লেস দেন 1 মিনিট টাইম আমরা পাবো একটা অঙ্ক সলভ করার জন্য। তো কিছু অঙ্ক শর্টকাট ট্রিক্স আমাদের মেনটেন করতেই হবে, তবে সবটাই শর্টকাটের উপর দিয়েও আবার হবে না। তো যাই হোক, সেসব নিয়েও আমরা আলোচনা করব। যাক, আজকে সিলেবাসটা কি কি আসে একটু দেখে নিই। মানে যে যে চ্যাপ্টারগুলো আমরা এখানে কভার করবো, বা যে মানে যে চ্যাপ্টারগুলো সিলেবাসে আছে কম্পিটিটিভ ম্যাথের, সেগুলো নিয়ে আমরা একটু দেখে নিই, কেমন? আচ্ছা, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে প্রথমেই যেটা একটা মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা পোর্শন, চ্যাপ্টার তো বলবো না, সেটা হচ্ছে অ্যারিথমেটিক। এই অ্যারিথমেটিক মানে যেটা পাটিগণিত বলি, এই অ্যারিথমেটিকের মধ্যে মেনলি যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা দিই, তাহলে সেখানে আমাদের অ্যারিথমেটিকের একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে নাম্বার সিস্টেম। মানে নাম্বার সিস্টেমের উপর অনেক প্রবলেম আছে ওয়েস্ট বেঙ্গল বেসের যে পরীক্ষাগুলো হয় WBPSCর ক্ষেত্রে। আগে তো এসএসসি ছিল, ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, এখন তো আর নেই। তো যাই হোক, WBPSCর যে পরীক্ষাগুলো, সেখানে নাম্বার সিস্টেম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবারে না, এর সাথে সাথে এভারেজ আছে, হ্যাঁ, তারপরে এজেস, মানে প্রবলেম অন এজেস, বয়সের নিয়ে কিছু প্রবলেম আছে, আর একটা এলসিএম এইচসিএফ। এই চারটে জায়গা খুবই ইম্পর্টেন্ট, মানে এই ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোর জন্য। হ্যাঁ, সিজিএলেও এই প্রবলেমগুলো আসে, বাট ওয়েস্ট বেঙ্গলে এই চ্যাপ্টারগুলোর উপর প্রবলেম অনেক বেশি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এছাড়াও একটা মানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস অ্যারিথমেটিকের ক্ষেত্রে, যেগুলো চ্যাপ্টারগুলো করলে বাকি চ্যাপ্টারগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে বা কভার আপ হয়ে যায়। যেমন একটা হচ্ছে রেশিও প্রপোর্শন, আর একটা হচ্ছে পার্সেন্টেজ, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পার্সেন্টেজ খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আর টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, আর একটা হচ্ছে অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার। আর এছাড়াও এসআই আর সিআই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট।
তাহলে এই কটা চ্যাপ্টার মানে রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, এজের কিছু প্রবলেম, এলসিএম এইচসিএফ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, অ্যালিগেশন মিক্সচার আর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই মোটামুটি 7-8টা চ্যাপ্টার যদি আমরা কভার আপ করতে পারি তাহলে অ্যারিথমেটিকের সিলেবাসটা 85 to 90% আমাদের কভার আপ হয়ে যাবে, মানে মোটামুটি হয়েই যাবে, এর বাইরে আর কোশ্চেন খুব একটা আসে না। হ্যাঁ, তবে এরপরে কি আমি যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক বললাম, সরি, টাইম অ্যান্ড ওয়ার্ক বললাম, আমি ওই ওই নল আর পাইপের অঙ্কগুলো বললাম না। হুম, তো অ্যাকচুয়ালি এইগুলো একই প্যাটার্নের অঙ্ক। যাই হোক, তো এই কটা জিনিস আমরা এখানে কভার আপ করবো। অবশ্যই রাতারাতি তো এই সবগুলো চ্যাপ্টার কভার আপ করা সম্ভব নয়, ধীরে ধীরে ভিডিওগুলো আসবে। আমরা নাম্বার সিস্টেম থেকে শুরু করব, মানে নেক্সট ক্লাসে আমরা করাবো নাম্বার সিস্টেমের। তো নাম্বার সিস্টেমের কনসেপচুয়াল ক্লাস, তার উপর এক একটা কনসেপ্টের উপর বেস করে কি কি ধরনের প্রবলেম হয়, সেই প্রবলেমগুলো এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। যাই হোক, নেক্সট আসছে অ্যালজেব্রা। তো অ্যালজেব্রার ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে কিছু তো আমরা তো অ্যালজেব্রা সিলেবাস যা আছে আমরা মোটামুটি মাধ্যমিক পর্যন্ত যা যা পড়েছি সেই বেসেই অ্যালজেব্রাগুলো আসে। বাট একটা ব্যাপার কি, মাধ্যমিকে আমাদের ব্রড প্রসেসে সলভ করতাম, এখানে আমাদেরকে মুখে মুখে অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে বা ফর্মুলাগুলো আমাদেরকে ডিটেলসে মনে রাখতে হবে, প্রত্যেকটা ফর্মুলা কি। তবে এমন কিছু ব্যাপার না, ইজি ব্যাপার। জিওমেট্রির ক্ষেত্রে মেনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে জিওমেট্রির প্রবলেমগুলো সিজিএল এর ক্ষেত্রে মেনলি আসে, মানে সিজিএল বলবো না, এসএসসির ক্ষেত্রে বেশি আসে জিওমেট্রির প্রবলেমগুলো। তো জিওমেট্রির ক্ষেত্রে সার্কেল একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সার্কেল, ট্রায়াঙ্গেল, আর এছাড়াও স্কোয়ার আছে, রেক্ট্যাঙ্গেল আছে। হ্যাঁ, এই ধরনের প্রবলেমগুলো কিছু কিছু আসে এবং সেগুলোকে আমরা চ্যাপ্টার ওয়াইজ থিওরি পড়বো, তার উপর প্রবলেম করবো। এসএসসির প্রিভিয়াস ইয়ারে যে ধরনের প্রবলেমগুলো এসছে সেগুলোকে আমরা প্রিভিয়াস ইয়ারের বই থেকেই সলভ করবো। তো এই ভিডিওগুলো এখানে আসবে, তোমরা চাইলে চ্যানেলটা আর কি ফলো করতে পারো। এই এই সমস্ত কনসেপচুয়াল প্রবলেম মানে জিনিসগুলোকে নিয়ে এই ভিডিওগুলো আমরা নেক্সট টাইম বানাবো। যাই হোক, এছাড়া ট্রিগোনোমেট্রি আছে আর মেনস্ট্রুয়েশন আছে। ট্রিগোনোমেট্রি উপরে যা যা প্রবলেম আছে, এছাড়া একটা ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে একটা মানে ট্রিগোনোমেট্রির কনসেপ্টের উপর বেস করে যেটা আছে সেটা একটা এখানে লেখা লেখা নেই, সেটা একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা প্রবলেম আছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স এরা ট্রিগোনোমেট্রির উপরই আসে মেনলি। আর একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশনে 2D মেনস্ট্রুয়েশন, 3D মেনস্ট্রুয়েশন। 2 ডাইমেনশনাল মেনস্ট্রুয়েশন বলতে যে প্রবলেমগুলো আমাদের সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এইগুলোর উপর যে 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 ধরনের প্রবলেমগুলো আসে সেগুলো 2D মেনস্ট্রুয়েশন। আর একটা হচ্ছে 3D মেনস্ট্রুয়েশন। 3D মেনস্ট্রুয়েশনের মধ্যে যেমন কিউব হয়ে গেল, কিউব বা সিলিন্ডার, কোন, এই ধরনের যে প্রবলেমগুলো, এছাড়াও পিরামিড, প্রিজম, হ্যান ত্যান। তো এগুলো সব 3D মেনস্ট্রুয়েশনের মধ্যে। তো আমরা এগুলো আস্তে আস্তে ভিডিওগুলো বানাবো। তো এই হচ্ছে মোটামুটি একটা ম্যাথের সিলেবাস। তো এই সিলেবাসটা কভার আপ করতে পারলে আমাদের যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সাম আদার দেন ইউপিএসসি আমাদের কভার আপ হয়ে যাবে। যাই হোক, এরপরে নেক্সট আসছে রিজনিং। রিজনিং এর মধ্যে হ্যাঁ সরি, আর একটা ব্যাপার যেটা বলা হলো না সেটা হচ্ছে এছাড়াও এখন এসএসসির যে পরীক্ষাগুলো আসছে, এসএসসির পরীক্ষাতে একটা ইম্পর্টেন্ট খুব মানে খুব একটা পছন্দের টপিক দেখছি, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের খুব বেসিক বেসিক কিছু প্রবলেম, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সের খুব বেসিক কিছু প্রবলেম ইদানিং দেখছি আসছে। আগে তো প্রবাবিলিটির অঙ্ক একটা দুটো আসতো, বা স্ট্যাটিস্টিক্স এমন কিছু আসতো না, জাস্ট মিন মিডিয়ান মোডের উপরই আসতো। বাট এখন দেখছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আরো কিছু ডিটেলসে আলোচনা, মানে ডিটেলসে কোশ্চেন আসছে সিজিএল এর ক্ষেত্রে। 22-এর সিজিএলও এসছে, বা তার আগে 21-এর সিজিএলও এসছে, প্রিলি এবং মেন্স দুটোতেই। তো যাই হোক, এই 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 ধরনের ভিডিওগুলো বা এই ধরনের চ্যাপ্টারগুলো আমরা এই চ্যানেলে আলোচনা করব, বা এই চ্যানেলে আমরা ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো। যাই হোক, নেক্সট আসছে রিজনিং। তো রিজনিং, এসএসসি রিজনিং এখনো পর্যন্ত খুব সোজাই ছিল, মানে যতদিন পর্যন্ত না টিসিএস এক্সাম কন্ডাক্ট করছিল তার আগে পর্যন্ত, টিসিএস এর আগে পর্যন্ত এক্সামগুলো খুব সহজই ছিল, মানে রিজনিং পার্টটা। বাট টিসিএস আসার পরে এক্সামগুলো এসএসসির ক্ষেত্রে একটু মানে এই রিজনিং পার্টটা একটু স্ট্যান্ডার্ড বেড়েছে আর কি রিজনিং এর ক্ষেত্রে। তো যাই হোক, এক্ষেত্রে আমরা মোটামুটি রিজনিং এ যেগুলো আসে সেগুলো হচ্ছে একটা ভার্বাল অ্যানালজি আছে, কোডিং ডিকোডিং আছে, সিরিজ আছে, মিসিং নাম্বার আছে, ব্লাড রিলেশন আছে, আর স্টেটমেন্ট কনক্লুশন, ডাইরেকশন, এগুলো সব সোজা চ্যাপ্টার। সিটিং অ্যারেঞ্জমেন্ট, ম্যাথামেটিক্যাল অপারেশন, অ্যারিথমেটিক্যাল রিজনিং, কিউব অ্যান্ড ডাইস, এজ, ক্যালেন্ডার, আর একটা হচ্ছে নন ভার্বাল রিজনিং।
এই ক্যালেন্ডার পর্যন্ত যেগুলো যেগুলো বললাম এগুলো সবই হচ্ছে ভার্বাল রিজনিং, মানে প্রবলেম সলভ করতে হবে। আর কিছু নন ভার্বাল রিজনিং আছে যেগুলো হচ্ছে দেখে মোটামুটি একটা বুঝতে হবে। নন ভার্বাল রিজনিং মানে হচ্ছে একটা যেমন মিরর ইমেজ, যে এরকম একটা সি লেখা আছে, এরকম একটা মিরর দেওয়া আছে, বলছে তাহলে এইদিকে মিরর ইমেজটা কেমন আসবে, এরকম হয়তো অপশনে 4 রকম অপশন থাকবে, এরকম থাকবে, হয়তো এটা এরকম বেঁকানো থাকবে, এই মিরর ইমেজগুলো আমাদেরকে বার করতে হবে। বা হয়তো 4টে বক্স দেওয়া আছে, 4 রকমের একটা ফিগার দেওয়া আছে, এবার 5 নম্বর ফিগারটা একটা সিকোয়েন্সে থাকবে 4টে ফিগার, তো 5 নম্বর ফিগারটা কিরকম হবে সেটা আমাদেরকে বার করতে হবে। যাই হোক, এই প্রবলেমগুলো আমরা শিখবো আস্তে আস্তে কিভাবে সলভ করতে হয়। কিছু প্র্যাকটিস তো অবশ্যই আছে যেভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায়। তো আর একটা ব্যাপার হচ্ছে এই এই সবগুলি আমরা শিখবো, কিন্তু এই ভার্বাল রিজনিং গুলো করার ক্ষেত্রে যেমন প্রত্যেকটা জায়গায় প্রথম থেকে বলি, একটা যে যেমন হচ্ছে যে সিরিজ, এই সিরিজের প্রবলেম সলভ করার জন্য বা যে এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য মেনলি যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে স্কোয়ার কিউব আর কিছু টেবিল মানে নামতা, এগুলো মুখস্থ করতে হবে মোটামুটি। স্কোয়ার কিউব ধরে নিতে পারি আমরা যে 1 থেকে খুব স্কোয়ার যদি বলি 1 থেকে খুব কম হলেও 30 পর্যন্ত স্কোয়ার আমাদেরকে পড়তেই হবে। 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার আমাদেরকে মুখস্থ করতেই হবে। আর কিউবের ক্ষেত্রে মোটামুটি 1 থেকে 20 বা 25 পর্যন্ত করতে পারলে ভালো, বা 1 থেকে 20 পর্যন্ত করলেও চলে যাবে। মোটামুটি এই স্কোয়ার গুলো বা এবং কিউব গুলো আমাদেরকে মুখস্থ রাখতেই হবে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এটা ছাড়া এই স্কোয়ার কিউব মুখস্থ না থাকলে এখন যে টাইম তাতে করে কোনো গতি নেই। আর নামতাও মোটামুটি 20 ঘরের পর্যন্ত নামতা, মানে 20 20 20 400 এই পর্যন্ত নামতাটা আমাদেরকে মুখস্থ করতেই হবে সিরিজের ক্ষেত্রে। আর কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এ বি সি ডি, যে এই অ্যালফাবেটের অর্ডার গুলো আছে মানে জেড পর্যন্ত, এদের পজিশন গুলো, মানে যদি কেউ বলে যে এল কত, এল এর ক্ষেত্রে এল এর পজিশন আমাকে না ক্যালকুলেশনটা বলতে হবে যে হ্যাঁ এল 12 নম্বর পজিশনে আছে। বা যদি কেউ জিজ্ঞাসা করে যে জে কত, জে আমাকে বলতে হবে 10 নম্বর পজিশনে আছে। তবে আমরা এই কোডিং ডিকোডিং এর প্রবলেম গুলো খুব মানে কম সময়ের মধ্যে সলভ করতে পারবো। তো যাই হোক, এগুলো প্রবলেম করতে করতে বা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে এই সিরিজ, এই অ্যালফাবেটিক্যাল সিরিজের ব্যাপারটা আমাদের এসে যাবে। কিন্তু আমাদের যেটা মানে রাতারাতি হবে না সেটা হচ্ছে এই টেবিলটা। তো এই টেবিল আর এই স্কোয়ার কিউব গুলো একটা মানে এটা একটা মানে উপদেশ থাকবে এরকম, যে এগুলো লিখে বা কম্পিউটার থেকে প্রিন্ট আউট বার করে যেখানেই পড়তে বসা হয় বা যেখানেই পড়ার টেবিল আছে, তো সেখানে চিটিয়ে রাখার জন্য যেরকম ভাবে পিরিয়ডিক টেবিল বা অন্যান্য ম্যাপ ট্যাপ গুলো রেখে দেওয়া হয়, এবং রোজই একবার করে চোখ বোলানোর জন্য, কারণ রাতারাতি এগুলো মনে থাকবে না। যাই হোক, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে যদি যারা যারা এই চ্যানেলটা ফলো করবে বা যারা যারা এই চ্যানেলে ভিডিও দেখবে, যারা যদি চাইছো যে প্রিপারেশনটা সিরিয়াসলি করতে, বা যদি ভরসা হয় মনে হয় যে হ্যাঁ ঠিকঠাক হবে, তো তারা অবশ্যই খাতা পেন নিয়ে, মানে নর্মাল ব্লগ দেখার মতো করে এই ভিডিওগুলো দেখো না। তারা খাতা পেন নিয়ে ঠিকঠাক ভাবে বসে প্রবলেমগুলো সলভ করো, যেগুলো এখানে করাবো বা যেগুলো যেগুলো পড়াবো পারলে নোট করো, তাতে করে তোমাদের উপকারী হবে। মানে আমি আমার প্রিপারেশন স্টেজে যা যা পড়েছি বা আমার যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ম্যাথামেটিক্স, তো আমি আমার অনার্স বলো বা তার আগে যা যা শিখেছি, যা যা পড়েছি, সবগুলো নিয়ে এই ভিডিওগুলো বানাবো। অনেক দিন ধরেই বানাবো বানাবো করে হয়ে ওঠেনি, অনেক পরেই বানাচ্ছি। তো যাই হোক, যদি সম্ভব হয় পড়ো, ভালো লাগবে। ওকে, আজকে এই পর্যন্তই এই ভিডিওটাতে। নেক্সট ভিডিও থেকে আমরা পরের ভিডিওটাতে আমরা এই মোটামুটি রিজনিং এর কিছু কি ধরনের প্রবলেম আছে, এই ভার্বাল অ্যানালজি, কোডিং ডিকোডিং, সিরিজ, মিসিং নাম্বার বা ব্লাড রিলেশন, এই নর্মাল কিছু কিছু স্পেসিমেন প্রবলেম নিয়েই পরের ভিডিওটা বানাবো। তো যাই হোক, এই চ্যানেলটা চাইলে ফলো করতে পারো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আশা করছি উপকারী হবে। আর যদি প্রিপারেশনটা সিরিয়াসলি এই চ্যানেলটা থ্রু দিয়ে করো, তো আশা করছি ভালোই হবে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।